আমার খুবই খারাপ লাগছে কারণ আমার পোষা বিড়ালটা আর এই পৃথিবীতে নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি বলবো আমার এই পোষা টমের কথা, মানে আমার বিড়ালের কথা। আমার বিড়াল এই নামটা রাখছি টমি। সে আমার খুবই পোষা, আমাকে অনেক আদর করে, আমিও তাকে অনেক আদর করি। আর বিড়াল যারা পালে তারা হয়তো কতটুকু একটা লাজুক প্রাণী, তারা কতটুকু মানুষকে বিনোদন দিতে পারে, তার মনকে ভালো করতে পারে। বিড়াল কিন্তু আসলেই মানুষের মনটাকে খুবই সুন্দর ও ভালো করার জন্য চেষ্টা করে। বাংলা একটা কথা আছে না, যে মানুষকে ভালোবাসতে বেমানি করতে পারে, কিন্তু পশুকে ভালোবাসলে তারা বেমানি করে না, তারা সর্বক্ষণ ভালো হয়ে থাকে। দেখেন এই বিড়ালটি, দেখেন আমার এক লাফ তোমার কান্ধে উড়ে উড়ে বললো। এটা কিন্তু আসলে এটা ভালোবাসা না থাকলে এটা সম্ভব না, কখনোই না। আমি আমার এই টমিকে আমি অনেক ভালোবাসি। আর টমি খুবই একটা লাজুক প্রাণী, ও আমার সাথে প্রায় সময় অনেক কথাবার্তা বলে থাকে। এটা হাস্যকর হলেও কিন্তু এটা সত্য। ওর অনেক কিছু আমি মানে আকার ইঙ্গিতে আমি বুঝতে পারি যে এটা বলতে চায়। তো ও কথা বাদ দিয়ে আজকে বৃহস্পতিবার, তার মানে আমার এই টমিকে আজকে গোসল করাতে দিতে হইব, কারণ টমি আমার শরীরের উপরে থাকে, আমার সাথে মাঝে মধ্যে ঘুম পাড়ে, তো তার গাও দিয়ে দুর্গন্ধ বের হয়, তার জন্য আজকে আমি তাকে গোসল করাবো। আর বিড়াল কিন্তু খুবই পানি চোরা, তারা পানিকে খুব ভয় পায়। তো তার জন্যই আমি তার দুটি পা বেঁধে নিচ্ছি, কারণ সে যেন পালিয়ে যেতে না পারে। কারণ এর আগে গোসল করার সময় সে পালিয়ে গেছিলো, তো তখন আমার গোসল করাটা সম্পূর্ণ হয়নি। তাই আজকে এই বুদ্ধিটা খাটাইয়া তাকে দুটা পাও বেঁধে তাকে আজকে গোসল করাবো, কারণ তার শরীর দিয়ে অনেক দুর্গন্ধ। আর এই বিড়াল হচ্ছে পৃথিবীর ভিতরে সর্বপ্রথম পোষা প্রাণী হলো বিড়াল। আসলে এই বিড়াল খুবই একটা ভালো প্রাণী, কিন্তু বিড়ালের একটা দিক খুবই খারাপ, তারা চোর। ঠিক আছে, তারা চোর, খাবার দেখলে লোভ সামলাতে পারে না। এটা আমি অনেকবার প্রমাণ পেয়েছি পোষা বিড়াল তবু। তো আজকে যাচ্ছি বিড়ালকে গোসল করানোর জন্য টিউবওয়েলে। আর বিড়াল আসলেই বিড়াল পানি চড়া, বুঝছেন? আপনারা দেখলে বুঝতে পারবেন যে বিড়াল কতটুকু পানি চড়া। পানি দেখেতে সে খুবই ভয় পায়, আর আমার টমি তো আরও ভয় পায় পানি দেখে। তো তাকে গোসল করাবো। ও খুব ভয়ে আছে পানি দেখে, তবু তাকে গোসল করাতে হবে, কারণ তার শরীরে দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে। আর বৃহস্পতিবার মানেই তাকে গোসল করানোর দিন। তো বিড়ালটা এই দিয়ে দুটা বিড়াল লালন পালন করতাম, মানে আমার একটা বিড়াল ছিল এর আগে, ও মারা গেছে। আর এই বিড়ালটাও মারা গেছে, বুঝছেন? আসলে আমি এটা ভিডিও করে রাখছিলাম, তো এটা আমি ভাবছি যে এটা আমি ছেড়ে দেবো, যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটর। তো আমি আমার এই পোষা বিড়ালের কিছু স্মৃতি স্বরূপ আমি ফেসবুকে আমি রাখতে চাই, যাতে এটা আমার মনে থাকে, আমি যেন ভুলে না যাই যে আমার এক বিড়াল ছিল টমি। ঠিক আছে, আমি এই বিড়ালটাকে আমি রাস্তার ধারে কুড়ে পেয়েছিলাম, সেটা একটা অন্যরকম একটা কাহিনী। এটা হয়তো আপনাদেরকে বললে আপনারা বলবেন যে এটা বানোয়াট, মিথ্যা কোনো কথা, কিন্তু না। আমি যখন এই বিড়াল দুটি বাচ্চা নিয়ে এসেছিলাম তখন আমার পাশে অনেক পোলাপান ছিল, তারা দেখছে যে হ্যাঁ, না, এই বিড়ালটা আসলেই মানে আমার কাছে কিভাবে এলো। ঠিক আছে, কারণ ওদেরকে বাড়ি থেকে ফালাই দেওয়া হয়েছিল, বুঝছেন? দুটাকেই হয়তো কারো বাড়ি জন্ম নিয়েছিল, ঠিক আছে, তারা বিড়াল ভালোবাসতো না, সেজন্য দুটা বাচ্চাকে রাস্তার ধারে ফালাই দিয়েছিল। তো সেখান থেকে আমি দুটা বাচ্চা নিয়ে এসেছিলাম। তো নিয়ে আসার পরে একটা বাচ্চা তো চলে গেল, মানে মারা গেল। বাকি হলো আমি বুঝে উঠতে পারিনি, কিন্তু একটা বাচ্চা আমাদের বাসায় ছিল। তো সেটাকে আমি লালন পালন করছি প্রায় বিগত মনে হয় 3-4 মাসের মতো হলো আমি ওকে লালন পালন করি। ও আমার অনেক পোষা, বুঝছেন? ও আমার অনেক পোষা। আর যারা বিড়াল পালেন তারা হয়তো জানবেন যে বিড়াল আসলে একটা খুবই ভালো একটা প্রাণী। তারা মানুষকে ভালোবাসতে জানে, বিনোদন দিতে জানে। ঠিক আছে, আমার মনে হয় এটা যদি পাগল ছাগলও যদি বিড়াল পালে, তাও সে হাসতে বাধ্য হবে, কারণ কিছু বিড়াল এমন কীর্তিকলাপ করে বেড়ায় যে কি বলবো ভাই, হাসতে বাধ্য।
এরকম সম্মুখীন আমি প্রায় অনেক সময় হয়ে গেছি। ঠিক আছে, বিড়াল আমার অনেক বিনোদন দিত, আমার খুব ভালো লাগতো বিড়াল পুষতে, আমার অনেক ভালো লাগতো, এটা ভাষায় তো বিড়ালে গোসল করার শেষ, গোসল করার পরে এই যে একটা বিড়াল চলে এসেছে। ঠিক আছে, ওরে আমি বললাম যে কি তুমি কি গোসল করবা নাকি, তা ও ভয় পাইছে, ও তো করবো না, ও অসুস্থ, খুব অসুস্থ, ওরে ওষুধ টষুধ খাওয়াইলাম, 2 দিন আগে খাওয়াইলাম, ও খুব অসুস্থ ছিল। তো এখন ও হয়তো সুস্থ আছে, ও দেখতেছি কি করি। মুরগি বুঝছেন, টাকি মুরগি, বন মুরগি, এটা শখের বয়সে এটা পালা। তা দেখেন কি দুষ্টু, যে বিড়ালকে বড়ই খাওয়াইতেছে, কিন্তু বিড়ালকে বড়ই খাবো দেখছেন। ও আমার ভাইসটা অনেক ঝেড়া, মানে জাউরা, অনেক জাউরা। এই দিলে একটা দৌড়, দেখছেন, সারাটা দিন এভাবে দৌড় ধাপ পারবো, ওর কোনো ক্লান্তি নাই, ও খুব আনন্দের ভিতরে থাকে। তো বিড়ালটাকে গোসল করানোর পর আমি তো খুব ডিপ্রেশনে ছিলাম, যে আবার কি মনে হয় ও তো রাগ করছে, মানে অনেক ভয় পাইছে আর রাগও করছে। এটাকে গোসল করানোর সময় আমার রাগ করে আমাকে যে অনেক থাপড়াইছে ভাই। এটা কি কেমনি আপনাদেরকে বোঝায় যে বিড়াল থাপড়ায়, এটা কেমনি কি, কিন্তু ভাই অরিজিনালি ভাই মানুষের মতোই মানে থাপড়ায়, বুঝছেন। রাগ উঠলে পরে ভাই ওর যে রাগ কি বলবো, থাপড়ায় আমারে তো মনে করেন যে মুখে দাগ তুলে দিয়েছিল এই বিড়াল। আসলে এই ভিডিওটা ছাড়ার মাধ্যমে একটাই, আমি আমার এই বিড়ালটা আর এই পৃথিবীতে নেই। ঠিক আছে, আমি অনেক খুব কষ্ট পাইছি, এটা আপনাদের কীভাবে বোঝাবো আমি বলে উঠতে পারতেছি না। তো যেহেতু সবই আল্লাহ পাকের ইচ্ছা, কী আর বলবো, ওর মৃত্যু ছিল, মারা গেছে। তো আমি তাকে কবর দেওয়ার জন্য আমি জায়গা সিলেক্ট করতেছি। তো আমার রুমের আশেপাশেই আমি তাকে কবর দেবো এটা ভাবছি, কারণ যেহেতু আমার পোষা, ও আমারই জমিনের আঙিনায় ও থাকুক। তো এখানে তার ঘুরছি, তো যে কবর ঘুরলাম, আমার সাথে কেউ ছিল না, শুধু ক্যামেরা আর আমি, দুজনে মিলেই আমার এই ভালোবাসার পোষা প্রাণীকে সমাপ্ত করে দিলাম। ঠিক আছে, কারণ ভাই যে একটা পশুকে পালে সে বোঝে ভাই তার দুঃখ বেদনা ভাই, বুঝছেন। এটা একটু ভাষায় কি আর বলা যায়। তো আমি আসলেই আমি খুব কষ্ট পাইছিলাম, কারণ সারাদিন ঘোরার পরে আমি যখন বাড়িতে এলাম, এসে দেখি আমার পোষা বিড়ালটা মারা গেছে। তো তখন আমি অনেক খারাপ লাগলো যে বিড়াল হুট করে বিড়ালটা মারা গেল, কীভাবে কি হলো, বুঝছেন। এটা আমি মানে মেনে নিতে পারছিলাম না। তো তারপরে কিছু করার নেই, মৃত্যু সত্য, এটার সাথে সবারই একদিন দেখা হবে। তো বেশি কিছু করলাম না। তো আমি আমার এই বিড়ালটাকে কাপন তো করতে পারলাম না, যেহেতু পোষা বিড়াল, ওকে আর কি বলবো, তাই তাকে আর কিছু বললাম না। তাই আমি আমার বাড়ির আঙিনায় আমার এই পোষা বিড়ালটাকে আমি এখানে সমাপ্ত ঘোষণা করলাম, তাকে কবরবাসী হিসাবে তাকে থেকে দিলাম। তো অবশেষে আমি খুবই দুঃখ, মানে কষ্ট পাইছি ভাই, বুঝছেন। আমার পোষা বিড়াল অনেক দিন লালন পালন করতাম, অনেক ইয়ার্কি ঠাট্টা করতাম ওর সাথে, অনেক ফাজলামি করতাম। তো আজও এই পৃথিবীতে নেই, এটা মনে হলে আমার অনেক খারাপ লাগতো। ঠিক আছে, এটা খুব মানে কি বলবো আর। তো চায় মারা গেছে, চোখটা রয়েছে, আমি তার চোখটাকে একটু বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে তাকে আমি আবার তারও 2টি হাত ধরে তাকে একটু দোয়া আশীর্বাদ করলাম আমার খোদার কাছে, একটু তার জন্য একটু শুভকামনা চাইলাম। আসলে পরে দেখেন বিড়ালটাকে আমি ভিতরে কবরবাসী করার জন্য আমি দিয়ে দিলাম, কারণ ভাই কি বলবো আর, বুঝছেন। শখের একটা জিনিস যখন মানে মারা যায়, ঠিক আছে, এর অনুভূতিটা কেমন এটা তো আর বলা সম্ভব না, এটা বুঝে নিতে হয়, বুঝছেন। আমার খুবই খারাপ লাগতাম যখন ওকে দিলাম, তখন আমার মানে খারাপ লাগলো, অনেক খারাপ লাগলো, এটা আর কেমনে বোঝাই বলেন। হাজার হলেও তো ওকে আমি আমার খাবার থেকে আমি ওকে খাবার খাওয়াইতাম, ভাত দিতাম। ঠিক আছে, অনেক দুষ্টুমি করতো, অনেক জাউরামি করতো, তবুও তাকে কিছু বলতাম না। আর ওকে লালন পালন করার সময় ও অনেক খিদাবি করতো, বাড়ির আশেপাশে এগুলো অনেক কথাবার্তা হতো, আবার আমার মানে অনেক কিছু চুরি করে খাইতো, এগুলো সব কথাবার্তা আমার উপরে আসতো। তো বিড়ালটা মারা যাওয়ার পরে আমি অনেকজনকে বললাম যে দেখ, আর তো কারো ক্ষতি করবে না, তো মারা গেছে। তো বিড়ালটা মারা যাওয়ার পরে আমার আর বিড়াল পোষার কোনো ইচ্ছা নাই, কারণ বন্যপ্রাণী ওরা ওদেরকে লালন পালন করলে মনের ভিতরে অনেক মানে একটা ভালোবাসা জন্ম নেয়। আর যখন ও দুনিয়া থেকে চলে যায় তখন তো আর কি বলবো ভাই,
মনে অনেক দুঃখ বেদনা। তো আমি বিড়ালটাকে কবর দেওয়ার পরে আমি যে এই কুঞ্চি দিয়ে মাটিতে ঢুকে দিলাম, কারণ এখানে শিয়াল, কুত্তা, ঠিক আছে, আরও রাতের জীবজন্তু, হিংস্র জীবজন্তু আছে, তার দেহটাকে তুলে খেয়ে নিতে পারে বা এখানে গন্ধ সৃষ্টি হতে পারে। তো সেই জন্যই আমি কুঞ্চি দিয়ে করে দিলাম, যাতে এর ভেতরে কোনো হিংস্র কোনো প্রাণী যেন এটা তুলে নিতে না পারে, তার জন্য আর প্রস্তুতি নিলাম আর কি। তো ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই। আমি এটা দিয়ে একটা ব্লগ তৈরি করলাম, আর এটা আমি আমার ফেসবুকে পেজে ছেড়ে দেব, কারণ আমার এটা স্মৃতিস্বরূপভাবে থেকে যাক, আমার পোষা বিড়ালটি থেকে যাক। আর আপনারা যারা বিড়ালকে ভালোবাসেন, বিড়ালকে লালন পালন করতে চান, তো আপনারা আমার সাথে কমেন্টে সাক্ষাৎ করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, শরীরের খেয়াল রাখবেন।